মহাভারত বলছো বৎস, এসব কি বলছো? তবে কি আমার কাছ থেকে আশীর্বাদ না নেবার অর্থ এই হলো বৎস যে তুমি আমাকে শত্রুর মধ্যে গুনতে শুরু করেছো? আমরা এই পাপ কখনো করতে পারবো না পিতামহ, কিন্তু আমরা আপনার কাছ থেকে বিজয়শ্রীর আশীর্বাদও নিতে চাই না। কিন্তু কেন পুত্র, কেন? কারণ আমরা এটা চাই না পিতামহ যে আপনার আশীর্বাদ অপরাধীর মতো আমাদের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। কারণ আমাদের বিজয় আর আমাদের মাঝখানে স্বয়ং আপনি দাঁড়িয়েছেন পিতামহ, স্বয়ং আপনি। হ্যাঁ পুত্র, তুমি ঠিক কথাই বলেছ। তোমার আর তোমাদের বিজয়ের মাঝে আমি অবশ্যই দাঁড়িয়ে আছি, কিন্তু অসহায় রয়েছি পুত্র। মাঝখান থেকে চলে যেতে পারি না। না আমার পরাজয় সম্ভব হবে, আর না বধ। সেই জন্যই তো বাসুদেব বলল যে যুদ্ধের পূর্বে আপনি যে আশীর্বাদ দিয়েছিলেন ওই আশীর্বাদ আপনাকে ফিরিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা বাসুদেব বলেছেন। ওনাকে বলে দিও পুত্র, আমি দিয়ে দেওয়া বস্তু ফেরত নিতে পারবো না, হয় সেটা আশীর্বাদই হোক না কেন। কিন্তু পিতামহ, আমার বাণ কাটো পুত্র, আমার ধনুক কাটো পুত্র, আমি অতি প্রসন্ন হয়ে যাব, কিন্তু আমার কথা কেটো না। এই কাজটা দুর্যোধনের জন্য ছেড়ে দাও। ক্ষমা চাইছি পিতামহ। দীর্ঘজীবী হ, দীর্ঘজীবী হ। কি যেন বলছিলাম আমি? হ্যাঁ, মাধবকে গিয়ে বলো যে দিয়ে দেওয়া বস্তু আমি ফেরত নিতে পারবো না, হয় সেটা আশীর্বাদই হোক না কেন। ওনাকে গিয়ে এটাও বলো, এটা উনি তো খুব ভালোভাবেই জানেন যে অন্তে জিত তো ওনারই হবে, কারণ উনিই আরম্ভ, উনিই অন্ত, আর মধ্য উনি। এটাও উনি জানেন যে তোমাদের আর তোমাদের বিজয়ের মাঝে থেকে এই গঙ্গাপুত্র ভীষ্মকে সরানোর উপায়টা কি। যদি কোনো নারী সামনে এসে যায় তবে এই পরশুরাম শিষ্য অস্ত্রে হাত লাগাবে না। তখন এই নিরস্ত্রকে রণভূমি থেকে সরানোটা তোমাদের জন্য কোনো কঠিন হবে না প্রিয় অর্জুন। কিন্তু রণভূমিতে নারী কি করে আসতে পারে পিতামহ? এটা তো ক্ষত্রিয় মর্যাদাকে লঙ্ঘন করা হবে। বাসুদেব তোমাকে যা কিছু জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলেন প্রিয় যুধিষ্ঠির, সেটা আমি বলে দিয়েছি। এখন এই মর্যাদার প্রশ্ন নিয়ে তুমি ওনার কাছে যাও। প্রণাম পিতামহ। মহা